টিবিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলব গত রবিবার এবং মঙ্গলবার সরকারের দুইজন উপদেষ্টা মধ্যরাতে এবং শেষ রাতের দিকে ব্রিফিং করেছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সিনিয়র সাংবাদিক ফজলুল বারীর সাথে। ফজলুল বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএস পডকাস্টে। ধন্যবাদ। বারী ভাই, আমি একটু জানতে চাই, এই যে মাঝ রাতে সংবাদ সম্মেলন কেন করছেন, বা এইটার সাংবাদিকতার সাথে আপনি যেহেতু দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, আগেও কি এই মধ্যরাতে সাংবাদিকতা হতো কিনা, মানে ব্রিফিং করা বা মধ্যরাতের কোনো বিষয়ে জনগণকে অবগত করার বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মধ্যরাতে সম্প্রতি যেটা ঘটনা ঘটলো এটা কিন্তু আমার কাছে নতুন শোনা। আগে মধ্যরাতে আমরা অভিযান চালাতাম ওই সমস্ত জায়গাগুলিতে যেগুলি খুব সিক্রেটলি আমাদের মেনটেন করতে হতো, কিংবা ঘটনা ওই সময় র্যাপিং করেছে সেই কারণে। এবং ফয়েজ ভাই যে মধ্যরাতে অস্ত্ররাই বলতো, তার মধ্যরাতের মানে মধ্যরাত আর এখনকার মধ্যরাতের কিন্তু একটা তফাৎ আছে। আমার সাংবাদিকতা শুরু হচ্ছে 1972 সাল থেকে। তো ওই সময় রাত 9টার আগে অবশ্যই যেতাম না, তো 10টার আগে সাধারণত রিপোর্ট লেখা হতো, কারণ আমরা প্রেস রিলিজের জন্য অপেক্ষা করতাম তখন। এখন সন্ধ্যার পরে পলিটিশিয়ানদের অফিস করতো, তারপর গল্প গুজব করতো, প্রেস রিলিজ লিখতেও পাঠাইতো। এইগুলো আমাদের হাতে এসে পৌঁছতে হয়তো 9টা-10টা বেজে যেত। মানে আসলে সাংবাদিকদের অ্যাক্টিভিটিস এর একটা বড় অংশই ছিল আসলে সন্ধ্যার পর, তাই তো? সন্ধ্যার পরে না, ওই যে রাতি বলা যায়। 10টার আগে তো আমরা ধরতাম না, কলমই ধরতাম না। দুই উপদেষ্টা, একজন হচ্ছে রাত 3টায় এবং আরেকজন হচ্ছে রাত 12টায় ব্রিফিং করেছে। এই বিষয়গুলো আমি যদি একটু বলি, যে 2 দিনের যে দুই উপদেষ্টা ব্রিফিং করলেন রাতের বেলায়, এই ব্রিফিংটা কি প্রয়োজনীয় ছিল? মানে মানুষজনকে এই সময় জানানোর প্রয়োজন ছিল? রাত 3টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, রাত 12টার দিকে গতকালকে যুব ক্রিয়া ও স্থানীয় সরকার বিষয়ক যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, উনি ব্রিফিং করেছেন। এই রাতে ব্রিফিংটা কি প্রয়োজনীয় ছিল, না এটা অনেকটাই ধরেন যে দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে? আপনার কি মনে হয়? এটা আমার মনে স্ট্যান্ডবাজি। আর হয়তো আমরা মনে করি আমাদের কোনো আত্মমর্যাদা নাই, আমরা তো সাংবাদিকরা এখন আত্মমর্যাদাশীল না, এখন এই পেশাটা সেই সম্মানজনক অবস্থায় নেই। তারা আগে আমাদের কমফোর্ট জোনটা দেখতো, আর এখন আমরা তাদের কমফোর্ট জোন দেখতে যাই, বুঝলেন? যদি এতটা মধ্যরাতে কেন, কোন কারণে, কতটা ইমার্জেন্সি ছিল যে ব্রিফিং করতে হবে? আমি যখন ঘটনাটা দেখি সেটা এতটা ইমার্জেন্সি ছিল না যে একদিন পরে করলে কি হতো। আমাদের এই 53 বছরের সাংবাদিকতার জীবনে যে ব্রিফিং এর জন্য সাংবাদিকদের 2টার সময় নিয়ে যাওয়া, 2:30টার সময় নিয়ে যাওয়া, এটা চিন্তাও করা যায় না। এই চিন্তার মধ্যেই আমাদের মধ্যে ছিল না। একটা বিষয় আমরা দেখি যে প্রায় সব গণমাধ্যমেই রাতের বেলা একজন নাইট রিপোর্টার হিসেবে খ্যাত আর কি একজন রিপোর্টারকে রাখা হয়, যিনি নাইটের মানে রাতে কোনো ঘটনা অথবা আগুন লাগা বিভিন্ন ধরনের যদি কোনো রাতে বড় ধরনের কোনো ঘটনা ঘটে সেটা তারা কাভার করে। এই ব্রিফিংটা এই সরকারের একদিন হওয়ার পর, ওইটাও মানে যেটা রবিবার করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা করার পর মোটামুটি একটা সমালোচনা হয়েছে। তার একদিন পরে আবার হচ্ছে এই আপনার যুব ক্রিয়া উপদেষ্টার এই ব্রিফিং, সাথে পুলিশের অফিসাররা ছিলেন। এইটাকে আপনি কি একটু দেখবেন যে তারা কি আসলে ওই প্রথম সমালোচনাটা কি আসলে নিতে পারছে, না তারা র্যান্ডমলি করছে, এই বিষয়গুলোকে আসলে কেয়ার করছে না? আমাদের সাংবাদিকদের এখন পলিটিশিয়ান বলেন আর এই ইয়েতে বলেন, ওরা মানে কেয়ার করে না। বিজনেসম্যানরা তো আরো করে না। আর এখনকার যে টানবাজি যেগুলি চলছে, এখন আরো সম্ভবত আরো জানে। এর আগে আমি কিন্তু এই ধরনের ঘটনা শুনি নাই, শুধু বেশি কিছু বলতে পারবো। তো আপনি যেটা বলছেন যে ওই যে মধ্যরাতে একজন রিপোর্টার থাকতো, সেই সময় আমাদের সময় সেটা থাকতো। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, কোনো অগ্নিকাণ্ড হইতো, ওই সমস্ত কারণে পলিটিক্যাল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের জন্য ওই মধ্যরাতে কোনো সাংবাদিককে রাখা হতো না। রাতের বেলা জরুরি ভিত্তিতে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, এতে কি কোনো ধরনের প্রভাব পড়েছে? মানে যে বিষয়গুলো নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে বা সংবাদ সম্মেলন করা হয়েছে, তাতে কি কোনো প্রভাব পড়েছে? আমি তো দেখছি না। আমি বিস্মিত হয়েছি যে কেন এটা হলো। দেশে কি কোনো ইমার্জেন্সি হয়ে গেল যা ওই সময় ব্যবহার করতো, না মার্শাল ল হলো? এই ধরনের পরিস্থিতি যদি হতো, কিংবা কোনো ভূমিকম্প হলো, তাহলে শুধু ব্রিফিং করার জন্য, যেটা 24 ঘন্টা পরে করলো, 12 ঘন্টা পড়লেও কোনো অসুবিধা হইতো না কোনো রকম, সেই জিনিসগুলি কেন নিয়ে গেল সাংবাদিকদের? আমরাই কেন বা যেতে বাধ্য হলাম? হ্যাঁ, সাংবাদিকরা ঘটনা পাইলে যায়, ছুটে আসে, কিন্তু যারা ব্রিফিং এর আয়োজন করেছে তাদের মানে
কি বলবো, এটা কিছু বলার মতো ভাষা আমার জানা নাই যে এটা কেন করলো তারা, কত ইমার্জেন্সি। ওই সময় যদি না করতো কোন 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 পর্বতটা ভেঙে পড়তো, কোন সাগরটা শুকিয়ে যেত আমি জানি না। জনাব ফজলুল বারী, আপনাকে টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে আপনার সাথে আবার কথা হবে। দর্শকদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি টিভিএস পডকাস্ট।